ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আলোচনা করব অ্যান্ড্রু মার্ভেলের লেখা সুন্দর একটি কবিতা টু হিজ কয় মিস্ট্রেস। এই কবিতাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সে আছে এবং বাঁকুড়া ইউনিভার্সিটির কম্পালসরি যে পেপারটা আছে ইংরেজির এইসিসি ইংলিশেও কিন্তু আছে। তো এখন দেখো এই কবিতাটাতে আমরা লাইন বাই লাইন যাব, তোমাদের সাথে প্রতিটা ওয়ার্ড আমরা এক্সপ্লেন করব এবং এগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো টু হিজ কয় মিস্ট্রেস। তো এই কয় কথাটার অর্থ কি? এই কয় কথাটার অর্থ হচ্ছে যে লজ্জা বা লাজুক। এই কয় কথাটির অর্থ হলো লাজুক, যেটাকে আমরা কি বলি না, যেটাকে আমরা বলতে পারি সেক্সুয়ালি আনউইলিংনেস, অর্থাৎ যে যৌন সম্পর্ক করতে তার একটা অনীহা আছে, অনিচ্ছা আছে। তো টু হিজ কয় মিস্ট্রেস অর্থাৎ এই কবি তার প্রেমিকার উদ্দেশ্যে এই কবিতাটা লিখছেন। তার প্রেমিকা কেমন না, তার প্রেমিকা কোন রকম ভাবে যৌন সম্পর্ক করতে চায় না, এইরকম একটা আনউইলিংনেস আছে। সেই প্রেমিকার উদ্দেশ্যে কবির এই কবিতা। দেখো প্রথম আমরা লাইনে যাই, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম। হ্যাড উই অর্থাৎ হ্যাড এই কথাটা ছিল অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমরা ব্যবহার করব ইফ অর্থে বা যদি অর্থে। হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম অর্থাৎ যদি আমাদের কাছে, ওয়ার্ল্ড মিনস হচ্ছে এখানে প্লেস, অর্থাৎ যদি আমাদের কাছে অনেক জায়গা থাকতো, অনেক প্লেস থাকতো, অ্যান্ড টাইম এবং সময় থাকতো, অর্থাৎ আমাদের কাছে যদি অনেক জায়গা থাকতো, অনেক সময় থাকতো, তাহলে দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম, তাহলে তোমার এই লাজুকতা ভাবটা, তোমার এই অনিচ্ছার ব্যাপারটা কোনো সমস্যা হতো না। যেহেতু কবি বলতে চাইছে যে আমাদের হাতে জায়গা কম, আমাদের হাতে সময় কম, অর্থাৎ অনেক কষ্টাকষ্টি করে কিছুটা টাইম ম্যানেজ করেছে, 1 ঘন্টা 2 ঘন্টা, সেই সময়ের মধ্যে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, নিজেদের ভালোবাসা উজাড় করে দিতে হবে। তার জন্য আমাদের হাতে কিন্তু এনাফ টাইম বা জায়গা নেই। তার জন্যই বলছে যে দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম, তখন যদি আমাদের হাতে অনেক সময় থাকতো, অনেক জায়গা থাকতো, সেখানে তুমি লাজুকতা দেখাতে পারতে, কোনো সমস্যা হতো না। We would sit down and think which way to walk and pass our long love's day. যদি আমাদের হাতে অনেক সময় থাকতো তাহলে কি করতাম আমরা? We would sit down, আমরা বসে থাকতাম, and think এবং ভাবতাম, which way অর্থাৎ কিভাবে আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করব, বা আমাদের যে লাভ মেকিং এর সময়টাকে কিভাবে আমরা স্পেন্ড করব, কিভাবে আমরা সময়টাকে কাটাবো। তারপর দেখো and pass our long love days though by the Indian Ganges side, অর্থাৎ তখন তুমি যদি চাইতে হেঁটে হেঁটে ভারতের গঙ্গা নদীর তীরে বা পাড়ে তুমি চলে যেতে পারতে। shoots to rubies find, সেখানে তুমি হেঁটে হেঁটে রুবি বা পান্না কুড়োতে পারতে। কখন পারতে? যদি আমাদের কাছে অনেক সময় থাকতো, অনেক জায়গা থাকতো। আর কি I by the tide of Humber would complain, অর্থাৎ কি না, I by the tide of Humber, তাহলে আমি হাম্বার নদীর তীরে দাঁড়িয়ে থাকতাম, যেখান থেকে কোনো অভিযোগ আমি কিন্তু আর করতাম না। I would love you 10 years before the flood, অর্থাৎ এই বিফোর দ্য ফ্লাড মিন্স হচ্ছে কি না, মহাপ্লাবন, অর্থাৎ যে মহাপ্লাবনে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই মহাপ্লাবনের 10 বছর আগে থেকে আমি তোমাকে ভালোবাসতে পারতাম। আর কি and you should এবং কি না বলছে যে and you should এবং তোমারও উচিত if you please refuse, যদি তুমি সেটা প্রত্যাখ্যান করো, till the conversion of the Jews, তাহলে আমাদের এই কথোপকথন কতদিন চলবে? যতদিন না পর্যন্ত ইহুদিরা তাদের ধর্ম পরিবর্তন করছে। আর কি মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, তাহলে আমার এই ভেজিটেবল লাভ অর্থাৎ কি, আমার এই ভেজিটেবল লাভ মিন্স হচ্ছে যেখানে কোন রকম শারীরিক সম্পর্ক নেই, সেক্সুয়াল রিলেশনশিপ নেই, এই যে লাভ, সেই লাভটা শুড গ্রো, সেটা বৃদ্ধি পেত। কিভাবে বৃদ্ধি পেত? খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ভাস্টার দেন এম্পায়ার অ্যান্ড মোর স্লো, অর্থাৎ ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করার মতো। And 100 years should go to praise thine eyes, and 100 years এবং 100 বছর লেগে যেত। কেন লেগে যেত? 100 বছর লেগে যেত। should grow to praise thine eyes, thine means হচ্ছে your, অর্থাৎ তোমার চোখের প্রশংসা করতে, তোমার চোখের, and on thy forehead gaze, এবং তোমার যে কপাল, সেই কপালের দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম।
200 টু অ্যাডোর ইচ ব্রেস্ট, 200 অর্থাৎ 200টা বছর সময় লাগতো। কেন? টু অ্যাডোর, অ্যাডোর মিন্স হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার করা, অর্থাৎ 200টা বছর আমার সময় লেগে যেত প্রশংসা করতে। ইচ ব্রেস্ট অর্থাৎ কি প্রত্যেকটা স্তন যুগলের যে প্রশংসা সেটা করতে আমার লেগে যেত 200 ইয়ার্স অর্থাৎ 200টা বছর। বাট 30,000 টু দ্য রেস্ট, নেক্সট বলছে বাট 30,000 অর্থাৎ 30,000 বছর লাগতো। টু দ্য রেস্ট মিন্স হচ্ছে কি না রেস্ট অফ দ্য বডি পার্টস অর্থাৎ শরীরের অন্যান্য যে সমস্ত পার্টস গুলো আছে সেগুলোর প্রশংসা করার জন্য আমার লেগে যেত 30,000 বছর। অ্যান এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, অ্যান এজ এক একটা যুগ লাগতো কমপক্ষে একটা পার্টসকে বর্ণনা করার জন্য। And the last age should show your heart, এবং শেষ যুগে আমি কি করতাম? should show your heart অর্থাৎ তোমার যে হৃদয় সেই হৃদয়ের প্রশংসা করতে আমার সময় লাগতো একটা যুগ, এবং সেই যুগটা হতো একদম শেষ যুগ। আর কি ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট অর্থাৎ তুমি কিন্তু এটা যোগ্য, অর্থাৎ তুমি এই প্রশংসা পাওয়ার যোগ্য, তুমি সেই যোগ্যতা রাখো। আর নেক্সট, নট শুড আই লাভ অ্যাট লোয়ার রেট, আমিও তোমাকে এর থেকে কম ভালোবাসতে পারি না। অর্থাৎ কবি বলছেন তার প্রেমিকার উদ্দেশ্যে যে তোমাকে এর থেকে কম ভালোবাসতে আমি পারি না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ফার্স্ট যে দুটো স্ট্যান্ডা আলোচনা করলাম, আমাদের পরের ভিডিও আসছে সেখানে দুটো স্ট্যান্ডা নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে বাঁকুড়া ইউনিভার্সিটির এমসিকিউ কোশ্চেন আসে, এবং তোমাদের যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ো তাদের জন্য থাকবে 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন। আমি সেখানে নেক্সট ভিডিওতে 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করে দেবো, কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর অতি অবশ্যই চ্যানেলটার পাশে থাকো, সাথে থাকো, আর অতি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।